হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। বন্ধুরা, তোমরা কিন্তু কখনো তোমাদের টার্গেট ভুলে যেও না। আমি তোমাদের প্রত্যেক মডেল কোশ্চেন আলোচনার আগে তোমাদের বলে দিই তোমাদের টার্গেট কোনটা। তোমরা কিন্তু কখনো তোমাদের টার্গেট থেকে পিছিয়ে পড়ো না, তোমরা টার্গেট কখনো ভুলো না। তোমাদের টার্গেট 2022 মাধ্যমিক ইংলিশ, তোমাদেরকে 100 আউট অফ 100 পেতেই হবে। তো আজ থেকে সংকল্প করো, স্বপ্ন দেখো, শুরু করো, পথ চলতে শুরু করো, লক্ষ্যে ঠিক পৌঁছাবে। তোমাদের টার্গেট একটাই, 100 আউট অফ 100। তো বন্ধুরা, আজকে আমরা রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক 2022 থেকে মডেল কোশ্চেন পেপার 15 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করতে চলেছি। বন্ধুরা, এই মডেল কোশ্চেন পেপার 15 থেকে আমি সিন, আনসিন, গ্রামার, রাইটিং যা আছে সমস্ত কিছু বুঝিয়ে দেবো। ভালো করে পড়ানোর চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভালো করে শুনবে, দেখবে, বুঝবে। যদি বুঝতে না পারো, যদি কোথাও ফল্ট থাকে, যদি আমি বোঝাতে না পারি, তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি তোমাদেরকে তোমরা যেমনভাবে পড়াতে বলবে তেমনভাবে আমি পড়ানোর চেষ্টা করব। তোমরা শুধু একবার বলে তো দেখো। তো বন্ধুরা, এর আগের পেপারগুলো, কোশ্চেন পেপারগুলো দেখার জন্য দেখবে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, সেখানে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে না তবে কিন্তু লাইক করবে, আর যদি খারাপ লাগে ডিসলাইক করে দেবে। যদি পারো সাবস্ক্রাইব করবে, যদি পারো নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আমি চাই তোমার সাথে তোমার বন্ধুরাও যাতে সাহায্য পেতে পারে। আমি শুধু তোমার একার জন্য করছি না, সকলের জন্য করছি, যাতে করে সবাই সাহায্য পেতে পারে। তো চলো শুরু করছি, দেখে নাও মডেল কোশ্চেন পেপার 15। তো বন্ধুরা দেখো, আজকে আমাদের মডেল কোশ্চেন পেপার 15, মডেল কোশ্চেন পেপার 15। স্কুলের নাম পুরুলিয়া জিলা স্কুল এইচএস, স্যারের নাম লক্ষ্মীকান্ত মাঝি। তো প্রথমে রায়ান মার্টিন এবং পুরুলিয়া জিলা স্কুল এবং স্যার লক্ষ্মীকান্ত মাঝি মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, চলো আমরা প্রবেশ করছি, সিনেতে প্রবেশ করছি। ভীষণ ইন্টারেস্টিং, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পেপারটি। আজকের এই কোশ্চেন পেপারটি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন পেপার, তোমাদের প্রত্যেকের করা উচিত আমার মনে হয়। তোমরা প্রত্যেকে অ্যাটেম্প করবে, নিজের মতো করে লিখবে। একদম প্রত্যেকটা আনসার তোমরা নিজের মতো করে গুছিয়ে সুন্দর করে লিখবে। যদি কোথাও ভুল বুঝতে পারো নিজেদের মধ্যে, তবে আমাকে পাঠাবে, বা আমারগুলো দেখার পর যদি কোথাও ফল্ট পাও অবশ্যই দয়া করে তোমরা পাঠাবে, আমি সেগুলোকে কারেকশান করে দেবো। তো বন্ধুরা দেখো, প্রথম আছে সিনটি দেওয়া আছে নয়নতারা শেখাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর, 3rd ইউনিট থেকে নেওয়া হয়েছে। ওকে, তো প্রথমে এ দাগের কোশ্চেন দেখো, ভালো করে শোনো। এ দাগের টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তর পাশে টিক চিহ্ন দিতে বলেছে। 1 × 2 = 2। দুটো কোশ্চেন আছে 1 নম্বর করে। প্রথম কোশ্চেন, হোয়েন বাপু পাস্ট অ্যাওয়ে দ্য ন্যারেটর ফেল্ড, যখন বাপু মারা গিয়েছিল তখন আমাদের লেখিকা মানে বক্তা কেমন অনুভব করছিল? আনরেস্ট্রিক্টেড, মানে কেন অসুরক্ষিত অনুভব করেছিল। হোয়েন বাপু পাস্ট অ্যাওয়ে দ্য ন্যারেটর ফেল্ড আনরেস্ট্রিক্টেড। ওকে, তারপর আছে দেখো দুয়েরটা কি বলা আছে দেখো। দুয়েরটা বলা আছে দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অনলুকার ইজ, এখানে অনলুকার বলতে কি? অনলুকার বলতে দর্শক, বাইস্ট্যান্ডার। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অনলুকার ইজ বাইস্ট্যান্ডার। ওকে, নেক্সট বিয়ের দাগের বলা আছে স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস। আমাদের এই স্টেটমেন্টগুলো ট্রু না ফলস এগুলো লিখতে বলেছে। পূর্ণ বাক্যে লিখতে হচ্ছে ট্রু হলে ট্রু আর ফলস হলে ফলস লিখতে বলেছে, কিন্তু আমি এখানে TF দিচ্ছি, জায়গাটা ছোটো ছিল বলে লিখলে লেখা যেত, কিন্তু আমি হয়তো কেয়ার করিনি, তাই তোমরা কিন্তু বানান করে লিখবে। ওকে, তো এখানে নাম্বার দিয়েছে 1 × 2 = 2 দেওয়া আছে, 2 নম্বর দেওয়া আছে, বুঝলে? তো ভালো করে শোনো তোমরা। 1 নম্বর, বাপু এনকিন্ডেলড এমপ্যাথি এবং পিপল, বাপু লোকজনের মধ্যে সহানুভূতি জাগিয়ে তুলেছিলেন। তো ঠিক কথা বলছে, বাপু লোকজনের মধ্যে সহানুভূতি জাগিয়ে তুলেছিলেন, ট্রু হবে, এটা ট্রু লিখেছি আমি। তারপর বলা আছে দ্য ন্যারেটার্স রেভিলেশন কেম আফটার দ্য ডিমাইজ অফ বাপু, লেখকের যে মনের উদ্ঘাটন সেটা হয়েছিল বাপুর মারা যাওয়ার পর। ট্রু, সত্যি কথা বলেছে, ট্রু হবে। ওকে, নেক্সট পরে আছে দেখো, এবার কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেনগুলো তো ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে শোনো আর বোঝো, তোমরা নিজেরা লেখার চেষ্টা করো। ওকে, তো প্রথম কোশ্চেন বলা আছে, মার্ক বলে দিচ্ছি, কোশ্চেনগুলি 1.5 নাম্বার করে দেওয়া আছে, 1.5 নাম্বার করে দুটো দেওয়া আছে, 3 নাম্বার। প্রথম কোশ্চেন, বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাপু মারা গেছেন, বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, তবু তার ভারত তার শিশুদের মধ্যে আছে। এখানে বলা আছে হোয়াট ডাজ ইন্ডিয়া মিন হিয়ার, এখানে ভারতবর্ষ বলতে কী বোঝানো হয়েছে? হিয়ার ইন্ডিয়া মিনস দ্য পিপল অফ ইন্ডিয়া, এখানে ভারতবর্ষ বলতে ভারতের লোকজনকে বলা হয়েছে, স্পেশালি দ্য ফলোয়ার্স অফ বাপু, বিশেষ করে বাপুর অনুগামীদের কথা বলা হয়েছে। তার সঙ্গে একটা কোশ্চেন ট্যাগ দিয়ে আছে,
ডু ইউ ফাইন্ড এনি সিম্বলিক মেসেজ হিয়ার? তুমি কি এখানে কোনো সিম্বলিক মেসেজ খুঁজে পাচ্ছ? গিভ রিজন ভেরি ব্রিফলি। যদি খুঁজে পাও তার সবাইকে উত্তর দিতে বলেছে। হিয়ার দ্য সিম্বলিক মেসেজ ইজ দ্যাট দ্য ইয়াং জেনারেশন, যুবক, আমাদের যে যুবক জেনারেশনরা, ইজ ইন্সপায়ার্ড বাই গান্ধীজিস থট অ্যান্ড ওয়ার্কস অ্যান্ড উড ওয়ার্ক লাইক হিম। আমাদের যে যুবক, আমাদের যে পরবর্তীকালের যে যুবকরা আসছে, তারা গান্ধীজির কাজকর্ম এবং মতবাদের দ্বারা অনুপ্রাণিত হবে এবং তার মতো করে কাজ করবে, সেটা এখানে মেসেজ দেওয়া আছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এটা নিজের মতো করে লিখবে, দেখবে তোমরা নিজের মতো করে ভাববে। নিজের মতো করে ভাবলে প্রত্যেকের আলাদা আলাদা ডিফারেন্সিয়েট একটা আসবে, ভিন্ন মত আসবে। সুতরাং তোমরা নিজের মতো করে লেখার চেষ্টা করবে। ওকে বন্ধুরা, দেখো পরের কোশ্চেন, 2 দেওয়ার কোশ্চেনটি কী বলা আছে? পিকচারাইজ দ্য ট্রানজিশনাল অ্যাটিটিউড অফ দ্য ন্যারেটর ভেরি ব্রিফ। এখানে লেখকের ট্রানজিশনাল মানে প্রথাগত কিছু অ্যাটিটিউড সেটা এখানে উল্লেখ করতে বলছে। দেখো আমি দিয়েছি, বিফোর গান্ধীজির ডেথ, গান্ধীজির মৃত্যুর আগে, দ্য অথর দ্য অথর হ্যাড গ্রোন আপ হুইথ এ ম্যাজিক সার্কেল, হুইথিন এ ম্যাজিক সার্কেল। মারা যাওয়ার আগে, গান্ধীজির মারা যাওয়ার আগে আমাদের লেখিকা একটা ম্যাজিক সার্কেলের মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছে। বাট ডেথ অফ গান্ধীজি, কিন্তু গান্ধীজির এই মৃত্যুটা লেফট হার আনপ্রোটেক্টেড, তাকে অসুরক্ষিত করে দিয়েছিল। অ্যান্ড সি ওয়াজ মিসিং সামথিং হিউজ, এবং সে বড় কিছু একটা হারিয়েছে, এরকম একটা মিসিং মনে তার ভাবছে যে সে কিছু একটা মিস করছে, বিশাল বড় কিছু একটা ক্ষতি তার হয়ে গেছে, সে একটা বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে, সেটা ভাবছে। তো এটাই ট্রানজিশনাল অ্যাটিটিউড আমার মতে মনে হয়। ওকে, তো তারপরে দেখো 2 জায়গার পোয়েম দেওয়া আছে। পোয়েমটা দেখো, ফেবেল, কবিতার নাম হচ্ছে ফেবেল, র্যালফ ওয়াল্ডো এমারসনের লেখা দ্য ফেবেল। প্রথম কোশ্চেন দেখো কী বলা আছে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেওয়া আছে। প্রথম আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে বলেছে, 1 × 2 = 2। ওকে, তো বলা আছে 1 নম্বর, থিমেটিক্যালি দ্য পোয়েম ইজ অল অ্যাবাউট দ্য ম্যাটার অফ। এই যে থিমের দিক থেকে কবিতাটা কি, কবিতাটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল জাস্টিস, একটা অস্তিত্বের ওপর সংগ্রাম, অস্তিত্বের ন্যায় বিচারের ওপর কবিতাটা নির্ভর করছে। তো থিমেটিক্যালি দ্য পোয়েম ইজ অল অ্যাবাউট দ্য ম্যাটার অফ এক্সিস্টেন্সিয়াল জাস্টিস। ওকে, তারপরে 2 নম্বর দেখো, 2 নম্বর বলা আছে দ্য টোন অফ দ্য পোয়েম ইজ, কবিতার টোনটা কেমন? স্যাটাইরিক্যাল, মানে বিদ্রুপাত্মক, কবিতার টোনটা স্যাটাইরিক্যাল। ওকে, তারপরে দেখো পরে কোশ্চেন, বিয়ের দাগের কোশ্চেনগুলো বলা আছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন। এখানে মার্ক দিয়ে আছে, দেখো মার্কটা দেখাচ্ছি তোমাদেরকে। 1 × 2 মানে কি বলা আছে বলতো, একটাই, এখানে ভুল দেওয়া আছে নাকি, এখানে ভুল দেয় 2 × এটা 2টো কোশ্চেন দেওয়া আছে, 1 × 2 বলে আছে। এখানে 1 নম্বর করে কোশ্চেনগুলো দিয়েছে, বুঝতে পারলেন? এখানে 1 নম্বর করে কোশ্চেনগুলো দিয়েছে। এটা কোশ্চেনটা লেখা ভুল করে দিয়েছে, না আমি বলতে ভুল করছি বলো তো? হ্যাঁ 1 নম্বর ঠিকই আছে, আমি ভুল বলছি। হ্যাঁ, এখানে 1 নম্বর করে কোশ্চেনগুলো দিয়ে আছে, 2টো কোশ্চেন দিয়ে আছে, 1 × 2 1 নম্বর করে। ওকে, তো প্রথম কোশ্চেনটা দেখো, আমি ভেবেছি এগুলো 2 নম্বর করে হবে, বিশাল বড় বড় দিয়েছে, ভালো দিয়েছে কোশ্চেনগুলো, তাই কনফিউশন হয়ে গিয়েছিলাম। বলা আছে হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েম কনভে, কবিতায় কি মেসেজ, কি বার্তা প্রকাশ করছে? তো দেখো পড়ছি আমি, দ্য মেসেজ দ্যাট দ্য পোয়েম কনভেজ, যে বার্তাটা কবিতা প্রকাশ করছে, ইজ দ্যাট হলো যে এভরি লিভিং অ্যান্ড নন লিভিং অবজেক্টস, প্রত্যেকটা সজীব নির্জীব বস্তু বা প্রাণ আর নেসেসারি টু মেক দ্য স্পিয়ার। এখানে মেসেজ কোনটা? আমাদের এই ব্রহ্মাণ্ড তৈরি করতে শুধুমাত্র সজীব বস্তুর দরকার নয়, মানে সজীব নির্জীব প্রত্যেকটা বস্তুর দরকার পড়ে, তাই সেটা এখানে মেসেজ। ওকে, পরে কোশ্চেনটা তো 1 নম্বর দেওয়া উচিত হয়নি, তবুও দিয়েছে ওরা 1 নম্বর। দেখো ট্যালেন্ট ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, এটা এক্সপ্লেন করতে বলেছে। তো দেখো কী লিখেছি আমি, এটা তোমরা নিজের মতো করে লিখবে, আমারটা যে লিখবে তার কোনো গ্যারান্টি নয়, তোমরা বুঝে তারপর লিখবে, তোমরা পারবে লিখতে। অল দ্য লিভিং অ্যান্ড নন লিভিং অবজেক্ট ইন দ্য ওয়ার্ল্ড হ্যাভ ডিফারেন্ট এবিলিটিজ টু পারফর্ম ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্কস। বুঝতে পারছো, এখানটা লেখা আছে দেখো, ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্কস। ওকে, অল অফ দেম আর ভেরি এসেন্সিয়াল অ্যান্ড মেড ফর ইচ আদার। বুঝলে, এখানে বলা আছে যে অল দ্য লিভিং অ্যান্ড নন লিভিং অবজেক্ট, বুঝতে পারছো, প্রত্যেকটা সজীব এবং নির্জীব বস্তু ইন দ্য ওয়ার্ল্ড, এই ব্রহ্মাণ্ডের, হ্যাভ
ডিফারেন্ট এবিলিটিজ, আলাদা আলাদা সক্ষমতা, আলাদা আলাদা কাজ করার সক্ষমতা আছে, টু পারফর্ম ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ক, তাদের আলাদা আলাদা ভিন্ন ভিন্ন কাজ করার সক্ষমতা আছে, অ্যান্ড অল অফ দেম প্রত্যেককে আর ভেরি এসেন্সিয়াল খুব প্রয়োজনীয়, অ্যান্ড মেড ফর ইচ আদার এবং একটা অন্যটার জন্য পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানে প্রত্যেকটা, সে ছোটো থেকে বইতেই তো লেখা আছে, কবিতাতেই লেখা আছে যে প্রত্যেকটা ছোট জিনিস বড় জিনিস প্রত্যেকটা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, সুতরাং সেটাই এখানে লেখা আছে। ওকে বন্ধুরা দেখো, এবার আনসিনটা প্রবেশ করছি। আনসিনটা খুব বড় আছে, তোমরা ভালো করে শুনবেন। ওকে দেখো কি বলা আছে, নেতে কুয়াসিভারিস এক্সট্রেম ম্যান ইজ হিজ ওন স্টার অ্যান্ড দ্য সোল দ্যাট ক্যান রেন্ডার অ্যান অনেস্ট অ্যান্ড এ পারফেক্ট ম্যান commands all light, all influence, all fate. Nothing to him falls early or too late. Our acts, our angels are, or good or ill, our fatal shadows that walk by us still. Okay, তো এবার দেখো টেক্সট লেখা আছে, ওটা একটা পোয়েম ছিল, এবার টেক্সটে বলছে, I read other day some verses written by an eminent painter which were original and not conventional. The soul always hears an admonition in such lines, let the subject be what it may. The sentiment they instill is of more value than any thought they may contain. To believe your own thought, to believe that what is true for you in your private heart is true for all men. That is genius. Speak your latent conviction, and it shall be the universal sense. For the inmost in due time becomes the outmost, and our first thought is rendered back to us by the trumpets on the last judgment. Familiar as the voice of the mind is to each, the highest merit we ascribe to Moses, Plato, and Milton is that they set up notebooks and traditions and spoke not what men what they thought. A man should learn to detect and watch that gleam of light which flashes across his mind from within, more than the lustre of the firmament of birds and sage. Yet he dismisses without notice his thought, because it is his. In every work of genius we recognize our own rejected thoughts. They come back to us with a certain alienated majesty. Great works of art have no more affection lesson for us than this. তো বন্ধুরা এটা ভীষণ বড় দিয়েছে, আমি তোমাদেরকে আনসারগুলো বলে দিচ্ছি, তোমরা বাড়িতে এটা পড়ে নেবে, এখন অনেকটা আছে, ভীষণ বড় দিয়েছে। ওকে আমাকে ক্ষমা করবেন, কোশ্চেনগুলো আলোচনা করে দিচ্ছি। দেখো ভীষণ বড় দিয়েছে। তো দেখো কি বলা আছে, ম্যান ইজ হিজ ওন স্টার, হেয়ার স্টার মিন জিনিয়াস। ম্যান ইজ ইন হিজ ওন স্টার, হেয়ার স্টার মিন জিনিয়াস। পরে কোশ্চেন, মোর দ্যান দ্য লাস্টার অফ দ্য ফার্মামেন্ট অফ বার্ডস অ্যান্ড সেজ, হেয়ার বার্ডস মিন কি চারণ কবি, চারণ কবি মানে হচ্ছে পোয়েট ডিভাইনলি ইন্সপায়ার্ড। ওকে সিএটা হচ্ছে সঠিক আনসার। নেক্সট অ্যান্ড লাস্ট, এভরি পার্সন শুড ফলো দ্য প্রিন্সিপাল অফ ট্রুথ ট্রাস্ট ওর্থিনেস। এভরি ম্যান শুড ফলো দ্য প্রিন্সিপাল অফ ট্রাস্ট ওর্থিনেস। ওকে পরে দেখো ট্রু ফলস দেওয়া আছে, লিখতে বলেছে ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস। পড়ছি আমি, গ্রেট ওয়ার্কস অফ আর্ট হ্যাভ নো মোর অ্যাফেক্টিং লেসন দ্যান সার্টেন অ্যালিয়েনেটেড ম্যাজেস্টি। এটা ট্রু হবে, টেক্সটে লেখা আছে দেখবে তোমরা। থিম্যাটিক্যালি দ্য প্যাসেজ ভেমেন্টলি ট্রেসেস অন সেলফ রিলিয়েন্স, আত্মনির্ভর হতে পারছে, ট্রু হবে এটাও। আর লাস্ট আছে আউটপোরিং অফ ওয়ান্স ইনমোস্ট সেন্স বিকামস ইউনিভার্সাল, এটা হবে ট্রু। তিনটেই ট্রু হলো, আর লেখা আছে দেখবে তোমরা, টেক্সটটা ভালো করে দেখবে, এটা বইটা থাকলে ভালো করে বুঝতে পারতাম। যাই হোক তোমরা দেখে নেবে একটু কষ্ট করে। তারপর দেখো প্রথম কোশ্চেন দেওয়া আছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন 2 into 2, দুটো কোশ্চেন দেওয়া আছে, 4 নম্বর, ভালো করে শোনো। প্রথম কোশ্চেন, হোয়াট ইজ সার্টেন অ্যালিয়েনেটেড ম্যাজেস্টি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। প্যাসেজ অনুসারে সার্টেন অ্যালিয়েনেটেড ম্যাজেস্টি কোনটা, সার্টেন অ্যালিয়েনেটেড ম্যাজেস্টি কোনটা। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কোনটা লিখবে তোমরা এখান থেকে লিখতে শুরু করবে, ঠিক আছে। আমি দাগ দিয়ে রেখেছি, এ ম্যান শুড লার্ন টু ডিটেক্ট অ্যান্ড ওয়াচ দ্য গ্লিম অফ লাইট হুইচ ফ্ল্যাশেস অ্যাক্রস হিজ মাইন্ড ফ্রম উইথিন, মোর দ্যান দ্য লাস্টার অফ মাইন্ড অফ দ্য ফার্মামেন্ট অফ বার্ডস অ্যান্ড সেগস। এই লাইনটা তোমরা দেখে লিখে আসবে। ওকে
তারপরে দেখো বলা আছে আর একটা কোশ্চেন আছে দিয়াম, বলা আছে ট্রাস্ট দাই সেলফ মানে ট্রাই ইয়োর সেলফ এক্সপ্লেইন ইউর ওন ওয়ার্ডস উইথাউট থরলি কোটিং ফ্রম দ্য টেক্সট থেকে না দেখে না লিখে নিজের ভাষায় ব্যাখ্যা করতে বলেছে। তো দেখো আমি করেছি এটা। ওয়ান শুড ট্রাস্ট ওয়ান সেলফ, ওকে। ওয়ান শুড অ্যাকসেপ্ট দ্য প্রেজেন্ট সিচুয়েশান, ওয়ান শুড নট ফাইট উইথ দ্য সিচুয়েশান, গ্রেট ম্যান অলওয়েজ ওয়ার্ক উইথাউট এনি কমপ্লেইন্ট, ওকে। তো দেখো বন্ধুরা, আজকে হয়তো ভালো পড়াতে পারলাম না, একটু প্রবলেম হচ্ছে, নিজের মধ্যে কী প্রবলেম হচ্ছে জানি না, তো ক্ষমা করবেন, ঠিক আছে। তো দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 1 into 6 6টা আছে, 1 নম্বর করে আছে, ভালো করে শোনো। প্রথম আছে আর্টিকেল প্রিপোজিশনে বসতে বলেছে। আই হ্যাভ নো প্রেজুডিউস এগেনস্ট ফরেনার্স, উই আর ক্রেজি অ্যাবাউট কাইটস। আই হ্যাভ নো প্রেজুডিউস এগেনস্ট ফরেনার্স, উই আর ক্রেজি অ্যাবাউট কাইটস। পরে বলা আছে ইট ড্যাশ দেওয়া ছিল রেন ফর 6 hours, এখানে বসতে বলেছে ভার বসতে বলেছিল, তো ইট হ্যাজ বিন রেনিং ফর 6 hours, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। নেক্সট পরের টার্ম 3 নম্বরটাতে বলা আছে সামওয়ান ইজ বিল্ডিং দ্য হাউস, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলেছে। দ্য হাউস ইজ বিং বিল্ড বাই সামওয়ানটা তোমরা লিখতেও পারো আর নাও লিখতে পারো, ওকে। তারপরে ন্যারেশন আছে ইউ ক্যান টক অ্যাজ মাচ অ্যাজ ইউ লাইক, দ্য বস সেড টু মেঘা, বস মেঘাকে বলছে ন্যারেশন করতে বলেছে। দ্য বস টোল্ড মেঘা দ্যাট সি কুড টক অ্যাজ মাচ অ্যাজ সি লাইকড, দ্য বস টোল্ড মেঘা দ্যাট সি কুড টক অ্যাজ মাচ অ্যাজ সি লাইকড। তারপরে বলা আছে 5 নম্বর টেল মি ইউর অ্যাড্রেস, তোমার ঠিকানা আমাকে বলো, কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। টেল মি হোয়ার ইউ লিভ, আমাকে বলো তুমি কোথায় বাস করো। 5এরটা দেখো কী বলা আছে, 6এরটা এন্টারিং দ্য রুম, ঘরের ভিতরে প্রবেশ করিয়া দ্য লাইট ওয়াজ কোয়াইট ড্যাজলিং, কারেক্ট দ্য সেন্টেন্স করতে বলেছে যদি থাকে, এটা ঠিকই আছে। এন্টারিং দ্য রুম দেয়ার ওয়াজ এ লাইট দ্যাট ওয়াজ কোয়াইট ড্যাজলিং, ওকে। বন্ধুরা দেখো এরপরে 5এর দাগের সিনোনিম খুঁজতে বলেছে, সিমিলার ওয়ার্ড। প্রথম দিয়েছে দ্য স্কাই মানে হচ্ছে ফার্মামেন্ট মানে হচ্ছে আকাশ, ফার্মামেন্ট। 2 আছে কনফার্ট মানে প্রদান করা, রেন্ডার মানে হচ্ছে প্রদান করা, ডিসপ্লে মানে হচ্ছে দেখানো, ম্যানিফেস্ট মানে হচ্ছে দেখানো বা প্রকাশ করা, ওকে। তারপর রাইটিং চলে এসছে, রাইটিং বলা আছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি অ্যাবাউট বিল্ডিং এ পাবলিক অ্যাওয়ারনেস রিগার্ডিং উইয়ারিং মাস্ক অ্যাজ এ প্রিকশন নেসেসারি টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ কোভিড-19 করোনা ভাইরাসকে রোধ করতে সকলকে মাস্ক পরার জন্য যে একটা বাধ্যবাধকতামূলক করা হচ্ছে সেই ব্যাপারে একটা এডিটোরিয়াল লেটার লিখতে বলছে, তো আমি লিখেছি। আর একটা রাইটিং আছে, রাইটিংটা দেখো রাইট এ প্যারাগ্রাফ অন হোয়াটসঅ্যাপ ম্যানিয়া ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, ওই পয়েন্টসগুলোর উপর নির্ভর করে একটা রাইটিং লিখো। হোয়াটসঅ্যাপ ম্যানিয়া প্যারাগ্রাফ আর কী পয়েন্ট দিয়েছে দেখো। হোয়াট টাইপ অফ সোশ্যাল মিডিয়া, কী ধরনের সোশ্যাল মিডিয়া এটা, হোয়াই ম্যানিয়া, কেন ম্যানিয়া, রিসোর্সফুলনেস মানে এর কার্যকারিতা কী ব্যাপারটা বলতে আছে, গ্লোবালাইজিং প্রসেস অ্যান্ড বেন অর সোসাইটি, এখানে আছে বুন অর বেন অর ফর সোসাইটি, ক্রাইম অর ট্র্যাপ, ওকে। তো আমি লিখেছি, মোটামুটি হয়েছে, দেখবে ভালো করে তোমরা। বন্ধুরা দেখো লিখে রেখেছি editorial letter regarding wearing masks as a precaution, okay. To the editor, the Telegraph, Kolkata 7,01,000, subject public awareness regarding wearing masks as a precaution to prevent COVID-19. এবার থিমটা শুরু হচ্ছে, মূল বিষয়টা, স্যার কমা I shall be highly obliged if you kindly allow me a little space in the column of your esteemed daily to draw the public awareness regarding wearing masks as a precaution necessary to prevent the spread of COVID-19. তারপরে প্যারাতে আছে we all know that COVID-19 is a pandemic and it has spread all over the world and shows its terribility. This virus snatched millions' lives. Scientists and researchers tried their best and invented vaccines, but the vaccine is not available all the world now. So doctors and scientists instruct to use masks and maintain public distance. But many of us do not care this valuable advice. They are careless about this. Government and other organizations tried to our people, but they are still unconcerned. So it is the high time to take proper steps so that they become careful about COVID-19. To our
them regular campaign is necessary. Besides, police should take and stern step to punish the rule breaker. তারপর বলা আছে yours faithfully, নিজের নাম লিখবে, ঠিকানাটা দিয়ে দিবে। ওকে বন্ধুরা দেখো, আমি এবার প্যারাগ্রাফটা লিখেছি আমি হোয়াটসঅ্যাপ ম্যানিয়াম, 140টা ওয়ার্ড আছে। তো তোমাদের বলি এক্ষেত্রে আমি কিছুটা ইন্টারনেট দেখে লিখেছি, প্রায় পুরোটাই বলতে গেলে লিখেছি, কিছুটা হয়তো 2-3 লাইন আমি নিজে লিখেছি। তো দেখো কী লেখা আছে। হোয়াটসঅ্যাপ ক্যান বি কনসিডার্ড অ্যাজ সোশ্যাল মিডিয়া ডিউ টু ইটস ওয়াইড রেঞ্জ অফ সোশ্যাল ফিচার, মেসেজিং, প্রোফাইল ক্রিয়েশন, ফটো অ্যান্ড ভিডিও শেয়ারিং, status updates, stories and more. WhatsApp is called mania for everyone addicts to it. From a child to a matured person, everyone use WhatsApp for the half hour of the day. They even forget their real world while using WhatsApp. One can share location, photos, documents with anyone in the world. It saves money by reducing normal text and multimedia message cost. It is boon to our daily life, but when it is used for another bad purpose, it would be a bane to our society. Nowadays, WhatsApp is a good medium for communication and other many essential purposes, but some people use it for trapping common people by blackmailing and other ways. So every user should be aware while using it. Okay বন্ধুরা, আজকের এই মডেল কোশ্চেন পেপার 15-15টা সবচেয়ে বাজে পড়ানো হয়েছে আমার মতে মনে হচ্ছে। আজকে পড়ানোটা সবচেয়ে বাজে হয়েছে বন্ধুরা, ক্ষমা করে দেবো। আজকে পড়ানোটা সবচেয়ে বাজে হয়েছে। তো বন্ধুরা, যদি তোমাদের কি বলবো আর খারাপ লেগে থাকে অবশ্যই বলে থাকবে কোথায় খারাপ লেগেছে। পুরোটাই আজকে খারাপ লেগেছে, একদম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত খারাপ লেগেছে। আজকে আমি এতটাই ডিস্টার্ব হয়ে আছি না, আজকে ভিডিওটা না করলেই হতো, কিন্তু করলাম, তবু ভীষণ ডিস্টার্বের মধ্যে আছি আজকে, তাই প্রচণ্ড খারাপ ভিডিও তোমাদেরকে আজকে দিলাম, ক্ষমা করে দিও তোমরা। তো বন্ধুরা, তোমরা কিন্তু তোমাদের টার্গেট ভুলে যেও না, তোমাদের টার্গেট একটাই, 100 আউট অফ 100। তো আশা করছি পরের দিন থেকে খুব ভালোভাবে ভিডিও আপলোড করতে থাকবো। তো সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।